আগরতলা বাধারঘাট মাস্টারপল্লী মাঠে দুদিনের গুড্ডিবাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। লুপ্তপ্রায় এই শৈশব বাতানো ঘুরে ওড়ানোর প্রতিযোগিতাকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিতে উদ্যমী যুবক কৌশিক সমাজপতির ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এনিমেটের সংস্থার উদ্যোগে এই নিয়ে পঞ্চমবার আয়োজিত হল গুড্ডিবাজ। প্রতি বছরই ছোট বড় সবার মধ্যে চাগার দিয়ে ওঠে গুড্ডিবাজে অংশ নিয়ে শৈশবকে ছুঁয়ে দেখার স্পৃহা। আপনাদেরই ছুটে আসেন এমনই দিনে বাধারঘাট মাস্টারপল্লীতে। শনিবার 17 মে এবং রবিবার 18 মে এই দুদিন চলবে গুড্ডিবাজ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও। তবে আয়োজকদের সকলেরই বক্তব্য, তারা এর মাধ্যমে একটি বার্তা সমাজে পৌঁছে দিতে চান, আর তা হলো নেশামুক্ত সমাজ গঠনে সকলে যাতে এগিয়ে আসে। শুভেচ্ছা পাওয়া যায় না, এই প্রচুর পরিমাণে নেশা আজকে বাজারজাত হয়েছে এবং যারা মানে কটু পথে বা বিপথে পয়সা কামানোর চেষ্টা করছে ওরা প্রচন্ড বড়লোকও হয়তো হয়ে যাচ্ছে, বা প্রাণ ঝরে যাচ্ছে বেশ কিছু ছেলেদের। আমরা হয়তো খবরে ওগুলো দেখি না, আমাদের যেহেতু জয়নগর, সুতরাং বটতলার ব্রিজের নিচে অহরহ মৃত্যু ঘটছে বহু ছেলেদের। ওরা শুধু মানে আগরতলা এখন আর ভিখারি দেখা যায় না, ওরা স্ট্রিট অ্যাডিক্টস, যারা রাস্তায় ঘুমায় না, রাস্তায় নেশা করে। আগরতলার ক্রাইমের মোস্ট অফ দ্য ক্রাইমস হ্যাপেন্স ডিউ টু ড্রাগস, কারণ ড্রাগসের জন্য যে নেশা, যে পয়সার দরকার হয়, সেই পয়সা বেসিক্যালি চুরি ছিনতাই, বাড়িতে চুরি, এইসবের মাধ্যমে করা সম্ভব হয়। তো সেই ক্ষেত্রে এগুলো বেড়ে যাচ্ছে। তো গুড্ডিবাজ ডেফিনেটলি একটা অত্যন্ত ভালো প্রয়াস এবং আমি ওকে সাধুবাদ জানাই বারে বারে। কৌশিকদা আমার রুমমেট, আমার কলেজ মেট, SRM চেন্নাই কলেজে আমরা একসাথে পড়াশোনাও করেছি। তো সেই ক্ষেত্রে কৌশিকদার বেশ কিছু কাজ, মানে কৌশিকদার গুণ আলাদা থাক, যেটা করে মানে অ্যানিমেটার বড় হয়েছে, কিন্তু কৌশিকদার এই মানবিক দিকগুলি আমাকে বরাবরই প্রভাবিত করে। এবং কামিং ব্যাক টু রিহ্যাব, আমরা রিহ্যাব নিয়ে মানে যারা নেশায় ডুবে যায় ওদেরকে নিয়ে আমরা খুব নিষ্পৃহ থাকি এবং এদেরকে বলি যে ওরা তো চলেই গেছে বাদের খাতে, ওদেরকে নিয়ে আর কি হবে। কিন্তু না, আপনারা দেখতে পাবেন হয়তো আমরা একটা লাগিয়েছিলাম ফ্লেক্স, যেখানে বিভিন্ন পরিবর্তনগুলো আমরা দেখিয়েছি। একটা ছেলে কিরকম ভাবে এসছে এবং এখন ওরা কি করছে বা কেমন আছে, ওদের ছবি আমরা লাগিয়েছিলাম জাস্ট টু প্রমোট দিস দ্যাট নেশামুক্তি সম্ভব। যারা কষ্ট পায়, ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।